বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, স্ত্রীকে সালাম দিবেন। আপনি দিল্লি যাবেন, বিবিকে সালাম দিয়ে যাবেন। আপনি পাঞ্জাব চলে যাবেন, বিবিকে সালাম দিবেন। ফোন যখন করবেন বিবিকে সালাম দিবেন। মায়েরা খালারাকে বলবো, যখন স্বামীর সাথে গল্প করবেন তখন আপনি যেমনই মোবাইলে আপনি ফোন লাগালেন, ফোন যেমন আপনার স্বামী রিসিভ করে নিলে, ফোন রিসিভ করার সাথে সাথে সুন্দর করে আদর করে নিজের স্বামীকে আপনি সালাম দিয়ে দেন। কিন্তু সালাম কি দিবে ঘোড়াটি? ভাইয়েরা এমন আছে কে রে, গুজার মা কেমন আছিস, এই গুজার মা বলেও শুরু করবে গল্প। মা খালারা এমন আছে, কে জি ভোল্টুর বাপ কেমন আছো তুমি, এই ভোল্টুর বাপ বলেও শুরু করবে গল্প। হ্যাঁ, সালাম কালাম কি জিনিস ও কিছুই জানে না, বুঝে না। না, সালাম করবেন। এ ভাই মুসলমান, মা খালাদের মধ্যে ভাইদের মধ্যে তো এমন আছে যে সালাম তো দিবে কিন্তু সালামটা কিভাবে দিতে হয় জানে না। মেলায় ভাইকে দেখবেন, মেলায় মা খালাকে দেখবেন, সালাম দিবে কেমন করে, বিহার সাথে গল্প করবে, কুটুমের সাথে গল্প করবে। সালেম আলাইকুম বিহাই, সালেম আলাইকুম, সালেম আলাইকুম। কোনোদিন সালেম আলাইকুম হয়েছে রে ভাই? আসসালামু আলাইকুম বলতে হবে, সালেম আলাইকুম কোনো সালাম হয় না গো। এই জন্যই সমস্ত জিনিস শিখতে হবে। খায়ের যা হোক, তো স্ত্রীর সাথে আপনি মুসাফা করতে পারেন। একটা পুরুষ কার সাথে মুসাফা করবে? ওরে সুবহানাল্লাহ, যার সাথে বিয়ে করা হারাম, আল্লাহ শরীয়তে যার সাথে বিয়ে করা হারাম করে দিয়েছেন, জীবনে কোনোদিন তাকে বিয়ে করতে পাবে না। ওরকে আপনি মুসাফা করতে পারেন। যেমন মা বাড়িতে আছে, মায়াকে সালাম দিয়ে মুসাফা করতে পারেন। দাদি বাড়িতে আছেন, দাদির সাথে মুসাফা করতে পারেন। নানির সাথে মুসাফা করতে পারেন। বোনের সাথে মুসাফা করতে পারেন। বিবির সাথে মুসাফা করতে পারেন। ভাতিজির সাথে মুসাফা করেন, বেটের সাথে মুসাফা করেন, দুধ বহিনের সাথে মুসাফা করেন। এই সমস্ত লোকের সাথে মুসাফা করতে পারেন, কিন্তু চাস্তো বহিনের সাথে মুসাফা করা চলবে না। মামাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না। ভাবির সাথে মুসাফা করা চলবে না। কাকাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। মামাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না। খালাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না। যার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ে করা হালাল করে দিয়েছেন, তাদের সাথে কিন্তু মুসাফা করা চলবে না। কিন্তু এখন উল্টে হাওয়া বইছে নাকি যে ভাই? যার সাথে মুসাফা করতে হয় ওর সাথে করি না, আর যার সাথে করতে হয় না ওর সাথে আমরা মুসাফা করি। খায়ের যা হোক, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে যাবেন, বিদেশে যাবেন, দাওয়াতের কাজে যাবেন। বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবু তাআলা বললেন, বিবি রে, আমি জিহাদের মাঠে চলে গেলাম, আমি যুদ্ধের মাঠে চলে গেলাম, আমি দাওয়াতের কাজে চলে গেলাম। বিবি রে, জানি না জীবনে আর বাড়ি ঘুরতে পারবো কি পারবো না, আর আমার বাড়িতে আসা হবে কি হবে না, আর তোমার সাথে দেখা করা হবে কি হবে না জানি না। তোমার সাথে আমি এতদিন জীবন কাটলাম, একসাথে আমরা উঠা বসা করলাম, একসাথে আমরা চলাফেরা করলাম। বিবি রে, চলাফেরাতে উঠা বসাতে যদি আমাদের দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। ও আমার ভালোবাসা স্ত্রী, যদি তোমার কোনো, যদি আমি হকটা আদায় করতে না পারে, যদি তোমার কোনো হক যদি আমি বাকি রেখে থাকি, তুমি আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম কালাম হয়ে গেল। এইবারে আবু তালহার একটা বাচ্চা ছিল, যে ছেলেটার নাম হলো কি, উমাইর। 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন যাবেন, ছেলে যদি ছোট বাড়িতে থাকে ওকে আদর করবেন না যে ভাই? করবেন কি করবেন না? ছেলেটাকে কোলে নেবেন না? কোলে নেবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কই আমার কলেজার টুকরা উমাইর, কই কই আমার ছেলেটা, কই কই আমার উমাইর, কই আমি এক নজর তাকে দেখবো, একটুখানি দেখবো। এবার বিবি রমেশা বললেন, ও স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর
এই দেখেন বেমারি হালাতে আছে, এমন জ্বর এসেছে, এমন শরীরটা গরম হয়ে আছে, তাকে এমন ভাবে বেমারি হয়েছে, আমার ছেলে আপনার সাথে কথা কহার মতন কিন্তু এখন আর হিম্মত রাখে না। আপনার ছেলেকে জ্বর হয়েছে, আপনার ছেলে বিছানায় পড়ে আছে। বন্ধুরে আমার, আমার মায়েরা খালারা দেখেন, যেমনই কথাটা বলা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেকে বলছেন, বিবি রে, আমার ছেলের তুমি খেয়াল রাখিও। আমি ছেলেকে দোয়া দিয়ে গেলাম, আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। বিবি রে, চললাম, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বিদেশ। কতদিন থাকলেন? একদিন থাকলেন, দুদিন থাকলেন, 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 2 মাস থাকলেন, কতদিন থাকলেন আর কিন্তু হাদিসে নাই। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হবেন, যখন বাড়িতে আসবেন, এবারে হযরত আবু তালহা বিবি রমেশাকে চিঠি লিখছেন, বিবি রে, আজকে আমি তোমার স্বামী আবু তালহা তোমাকে চিঠি লিখি, আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকবো, আগামী মাসের 10 তারিখে বাড়িতে ঢুকবো, কিংবা আগামী মাসের 1 তারিখে বাড়িতে ঢুকবো। এই মতো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে খবরটা জানিয়ে দিলেন। ও আমার ভালোবাসা বিবি, আমি তোমার স্বামী আবু তালহা বলি, আমি তোমার স্বামী আবু তালহা বাড়িতে আসছি। তখন তো ফোন ছিল না ভাই, যে ফোনে একবারে গল্প করবে। তখন চিঠিতে লেখালেখি হইতো। আপনারাও চিঠি পাঠালছেন, ছেলেরা খাটতে গেছে বিদেশে, আপনারাও চিঠি পাঠালছেন, চিঠিতে কথাবার্তা হইতো। তখন কিন্তু ফোন ছিল না। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসবেন বিবিকে জানিয়ে দিলেন, ও আমার ভালোবাসা বিবি, আমি বাড়িতে আসছি। কেন ফোন করলেন? আপনারা কবলি, আল্লাহর রাসূল বলেছেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে আসবে, তোমার স্ত্রীকে তুমি ফোন করে আইসো, ফোন করে তুমি জানিয়ে দাও, ফোন করে বাড়িতে এসো। কেন কেন ফোন করবো যে মাওলানা? এর জন্য ফোন করতে হবে, যেমনই আপনি বাড়িতে ফোন করলেন, ও আদরের মা আমি বাড়িতে আসছি, ও সোহাগীর মা আমি বাড়িতে আসছি, আব্দুল্লাহর মারে আমি বাড়িতে আসি, হালেমার মারে আমি বাড়িতে আসি। যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রীটা আল্লাহওয়ালি হয়, তাহলে সঙ্গে সঙ্গে জানবে, আহারে আমার স্বামী ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসছেন। ফোন করার মানে হলো আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, যেদিন আপনি বাড়িতে আসবেন, আপনার জন্য সীতা করে থাকবে, আপনার জন্য তেল মেখে থাকবে, আপনার জন্য সুরমা কাজল লাগিয়ে থাকবে, আপনার জন্য পাউডার লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্টওয়ালা তেল লেগে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্ধে থাকবে, এমন ভাবে আপনার জন্য সেজে থাকবে। আপনি যখন বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার পর স্ত্রীর দিকে যখন নজর করবেন, আপনার মন খানা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, স্ত্রী যদি নেককার দিনদার না হয়, আপনি 100 বার করে ফোন করেন না, আর কিছুই নাই, কি কারণে ফোন করলে না করলে কিছুই বুঝবে না। ও যেদিন আপনি বাড়িতে ঢুকলেন, সেদিন দেখছেন যে ও ঘর ঝাড় দিচ্ছে, সেদিন ঝুল ঝাড় দিচ্ছে, কালি মেখা আছে, গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, আর চাকচিকুন হয়ে নাই। এবার বাড়িতে যখন ঢুকবেন, ঢোকার পর দেখবেন, ধর শালা হুদমি কাহেকার, হ্যাঁ হট এখান থেকে তুই আমার সামনে। গতরটা মনে হয় পাটের আটির জাগের মতন মনে হয় দুর্গন্ধ করছে, হট তুই এখান থেকে। হ্যাঁ, এতদিন পর বাড়িতে এসেছি, হ্যাঁ মনে হয় আমার জন্য একটু সুন্দর হয়ে রেডি হয়ে সেজে গুজে থাকবে, তো উল্টা আমি তোকে দেখতে পাচ্ছি, মন খান খারাপ হয়ে যাবে না। আমার মায়েরা খালারা, স্বামীর সামনে যত পারবেন সাজেন, যত পারবেন সাজেন, জয়ের কম ইচ্ছা আপনি সাজতে পারেন, মানে নেই। কিন্তু এখানে উল্টা কথা রে ভাই, আমার মায়েরা খালারা কার জন্য সাজবে জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, মামুর বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, বরযাত্রী যখন যাবে রে মুসলমান, কুটুমের বাড়ি যখন যাবে, কুটুমের বাড়ি যাবে, তখন সুন্দর করে মায়েরা খালারা সাজন কুজন করে যাবে নাকি? স্বামীকে বলবে, হাজি আব্দুল্লাহর বাপ, ভাইয়ের বিয়ে লেগেছে, বইরে যেতে হবে, কাপড় গালা ভালো না, 1000 টাকা দামের এখানটা কাপড় গালা কিনে দাও না। 1000 টাকা দামের কাপড় পিন্ধে
যাবে কুটুমের বাড়ি বেড়াইতে, ওকে দেখাইতে যাবে, আর নিজের স্বামী যে ওকে কষ্ট করে কিনে দিলে ওর সামনে ছিঁড়ে মিড়া গেলা পিন্ধে থাকবে, আইলা জ্বালায় থাকবে, ওর সামনে ভালো কাপড় পিন্ধে থাকবে না। খুব আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীর জন্য তুমি সাজো, যত সাজতে পারবে তুমি সাজো। তোমার স্বামীর জন্য তুমি সুন্দরভাবে সুরমা লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি তেল সেন্টওয়ালা তেল লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি সিধা করে থাকো, তোমার স্বামীর জন্য শক্তি হিসাবে তুমি সুন্দর কাপড় পিন্ধে থাকো। যেই মতো তুমি সাজতে পারবে না মহিলা, তুমি সুন্দর করে তোমার স্বামীর জন্য তুমি সাজো। এ ভাই মুসলমান, শেষ কথা রে মুসলমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে আমি তোর স্বামী আবু তালহা রে বিবি, আমি অমুক দিন তোমার বাড়িতে আসছি। এই আমার মুসলমান ভাইরা শুনেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। যেদিন হযরত আবু তালহা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, বাড়িতে আসার কিছুক্ষণ আগে ওই যে ছেলেটা বেমারি হালাতে ছিল, যে ছেলেটা অসুস্থ ছিল, সেই ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল, ছেলেটা মারা গেল। ধরেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবেন, 1 ঘন্টা পর বাড়িতে আসবেন, বাড়িতে ঠিক ঢোকার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আগে ওই ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, ছেলেটা মারা গেল। এবার আপনারা বলেন সুবহানাল্লাহ, স্বামী বাড়িতে ঢুকছেন, বিবি রমেশা বলছেন আল্লাহ কি করব? আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সব থেকে উত্তম আফজাল, যে মহিলা যখন তার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সময়তে স্বামীর মুখের দিকে যদি একটু হাসি তুলতে পারে, স্বামীর মুখে যদি একটু হাসি ফুটাতে পারে, ওই মহিলাটা সব থেকে উত্তম। আল্লাহ আমি এখন কি করব? এদিকে আমি বাড়িতে আমার ছেলে মারা গেল, আমার স্বামী আসছে, আমি ছেলের জন্য কি করব আর স্বামীর জন্য কি করব? ভাবা চিন্তা করে এবার বিবি রমেশা বাড়ির সমস্ত লোককে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এইবারে হযরত রমেশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির বোনেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী আবু তালহা বিদেশ থেকে বাড়িতে আসছেন, আমার ছেলেটা মারা গেল রে, আমি ওই ঘরে তাকে সুন্দর করে ঢেকে রেখে দিলাম, সুন্দর করে কাপড় দিয়ে তাকে ঢেকে দিলাম। আমার ছেলের কথা তোমরা খবরদার খবরদার আমার স্বামীকে তোমরা জানাইও না, সময় মতো আমি নিজে আমার স্বামীকে আমি জানিয়ে দেব। খবরদার খবরদার, এই আমার ছেলেটা মারা গেছে, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা খবরদার জানাইও না। ভাই আমার, এ মুসলমান ভাই, মৌসুম কেমন কেমন করছে ভাইরে। ইচ্ছা ছিল আজকে কিছু বলবো, কিন্তু একটা মজলিসের মন ভাঙ্গা, আর ওপর থেকে মৌসুমটাও কেমন কেমন করছে। ভাই ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো, আর এখনো আছি। তবে ভাইরে এই এটা বানাত মাদ্রাসার জালসা নাকি একটা বেটি ছেলের মাদ্রাসার জালসা। মানুষেরা বলে বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি রে, বেটি ছেলে তো বিয়া শাদী হয়ে যাবে, পরের বাড়িতে চলে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, বাড়ি ঘর ঝাড় দিবে, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি? বেটি ছেলেকে পড়িয়ে কোন বড় মানুষকে কবে হয়েছে? এটা ভুল কথা রে ভাই। একটা বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। একটা বেটি ছেলেকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেন? একটা বেটা ছেলে মাঠে কামে কাজে চলে যাবেন, মাঠে দুনিয়াতে কামে কাজে চলে যাবেন, কিন্তু একটা মা বাড়িতে থাকবেন। মা বাড়িতে আছেন, ওই মায়ের পেট থেকে একটা দুটা তিনটা পাঁচটা সাতটা যে সন্তান হবে, মা যদি পড়ালেখা হয়, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, ছেলেরা ভালো তারবিয়াত পাবে, ছেলেরা দিনের কথা শিখতে পারবে, ছেলেরা শরীয়তের কথা শিখতে পারবে। মা যদি দিনদার না হয়, ছেলেরা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই মা কিন্তু তারাকে তালিম দিতে পারবে না।
এই জন্য একটা মায়ের জন্য ছেলেরা হলো কি সর্বপ্রথম স্কুল, মাদ্রাসা, কলেজ, মাকতাব। একটা মাকে পড়ালেখা হইতে হবে। আমি সময় যদি পাই ইনশাল্লাহ আপনাদের সামনে কথাটা রাখবো যে কোন ধরনের মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করতে বলেছেন, আর ওই কথাটার পরে কিন্তু চলে আসবে যে একটা মেয়ে ছেলেকে সুবহানাল্লাহ পড়ালেখার দরকার আছে কিনা, একটা মেয়ে ছেলেকে তালিম দিতে হবে কি হবে না, ওইখানে কিন্তু আপনি জানতে পারবেন। তো ভাই মুসলমান, আজকে এই মাদ্রাসাটা ভাই এমনি চলবে না গো, মাদ্রাসাতে খরচা আছে। আপনারা আমরা জানি যে আমাদের বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, প্রত্যেক দিন 200, 300, 400, 500 টাকা করে খরচ হয়। ভাই এই মাদ্রাসাটা যে চলছে, এই বানাত মাদ্রাসা একটা মুসলমানের জন্য খুব বড় নিয়ামত। আর এই মাদ্রাসা যদি আপনারা চালান, আর চালাইতে হবে, তাহলে আপনার মেয়েরা কিন্তু সুবহানাল্লাহ দিনদার, নেককার, আল্লাহওয়ালি হবে, দিন চিনতে পারবে, শরীয়ত বুঝবে, দিন বুঝবে। এই জন্য এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। আপনারা হইলেন মাদ্রাসার সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে, আপনাকে দান করতে হবে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসার জন্য দেখি কোনো আল্লাহর বান্দা আজকে আছেন এমন এই মজলিসের মধ্যে, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? এই বেটিছাড়ার মাদ্রাসার জন্য দেখি কোনো আল্লাহর বান্দা আছেন এমন কেউ 5,000 টাকা কেউ দান করতে পারবেন? দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 1,000 1,000 1,000 করে 30 পারা কোরআন, 1 টাকার 1000, 30টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 30 পারা কোরআন মাজিদের দাম 1,000 1,000 1,000 করে দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, কমিটির লোককে বলবো যে মা খালারকে পেন্ডালে আপনারা চাদর দেন, চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারা দান করবে গলার হার, নাকের নাকমণি, কানের বালি, আর পার পায়াল, হাতের আংটি, যা আছে তার কাছে টাকা পয়সা গহনাগাঠি তারা দান করবে। মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। এ ভাই মুসলমান, দেখি আজকে কোন আল্লাহওয়ালা, দেখি কোন বীর মুজাহিদ আছেন, সর্বপ্রথম 1 পারা কোরআন মাজিদের দাম 1,000 টাকা দান করবেন। দেখি দেখি কোন আল্লাহওয়ালা আছেন, একটা লোকের আবদার করেছি 10,000 টাকা দান করবেন। কোন আল্লাহওয়ালা দেখি কেমন আছেন, 5,000 টাকা দান করবেন। তারপরে দেখি 500, 200, 100, 100, 200, যার পকেটে যেটা আছে ভাই আল্লাহর রাস্তে আপনারা দান করে যাবেন। কেউ খালি হাতে ফিরে যাবেন না। যারা রাস্তা পথে বাজারে এদিকে ওদিকে আছেন, ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিই যে আপনারা আসেন চটচট করে আর নিজের নিজের দানটা ভাইয়েরা আপনারা দিয়ে দেন। কারণ হ্যাঁ, সময়টা জানতে পারছেন ওরকম আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না, কারণ আমার হাতে আপনারা দানটা দিয়ে দেন। আর আমার পর মৌলানা আব্দুল গফফার সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, যিনি বানারস থেকে মনে হয় এসে গেছেন, কি রাস্তাতে আছেন, আশপাশ বয়ে আছেন, উনি আপনাদের সামনে চলে আসবেন। এই জন্য আপনারা সময়টা এদিক ওদিক না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু চটচট করে দানটা দিয়ে দেন। এই দেখেন একজন আমার ভাই সর্বপ্রথম বেনামিতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ যে 500 টাকা তোমার রাহে হাজির করে দিয়েছেন, আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার এই মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই একটু আইসান আপনারা। আর চাদর নিয়ে গেছে মহিলা প্যান্ডালে, হ্যাঁ মহিলা প্যান্ডালে চাদর ঘুরছে। মায়েরা খালারা আপনারা চাদরে দানগলা দিয়ে পাঠান, চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। এবারে যত জালসা করলাম আল্লাহুস সামাদ, কোন জালসা এমন যায়নি যে জালসাতে 2 খান 4 খান 5 খান 10 খান
গহনা পাওয়া যায়নি, আর কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা, জমি জায়গা, মেলাই দান পাওয়া গেছে। তাই আজকে আমি আপনাদের সামনে এই কোরআনের জন্য ভাই, এই মাদ্রাসা হলো মুসলমানের জান, মাদ্রাসা হলো মুসলমানের মান, মাদ্রাসা হলো মুসলমানের শান। আজকে মাদ্রাসা যদি আছে আমরা আছি, মাদ্রাসা নেই আমরাও থাকতে পারবো না। কারণ মাদ্রাসাই হলো একটা মুসলমানের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো মুসলমানের একটা জান, মাদ্রাসা হলো মুসলমানের মান। কারণ মাদ্রাসা না থাকতে গেলে আমরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, শরীয়ত থেকে কানা হয়ে যাব, চোখ থাকতে আমরা কানা হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে চালাইতে হবে ভাই। আল্লাহর নবী বলেছেন, যখনই সকাল হয়, ভোর হয়, আল্লাহর দুটা ফেরেশতা জমিনে আসেন, আর আসার পর একজন ফেরেশতা আল্লাহকে বলেন, হে রব্বুল আলামিন, যে তোমার বান্দা আল্লাহ তোমার রাহে খরচ করে, আল্লাহ তোমাকে দান করে, তোমার রাহে আল্লাহ সাদকা করে, ওর মালটাকে তুমি আরো বাড়িয়ে দাও, আল্লাহ ওর মালটাকে তুমি বাড়িয়ে দাও। যে আল্লাহ মাল তোমার রাহে খরচ করে, আল্লাহ তার মালটাকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ খেতে খোলানে তার তুমি বরকত দাও। এরকম ভাবে আল্লাহর ফেরেশতা দোয়া করেন। এবং 2 নম্বর ফেরেশতা দোয়া করেন, ও আল্লাহ, যারা দান করে না, যারা সাদকা করে না, খায়রাত করে না, আল্লাহ তাদের মালে তুমি বরকত দিও না। তো ভাই রে, একটু উঠেন আপনারা তাড়াতাড়ি করে, 10-15 মিনিটের মধ্যে আপনারা দানটা দিয়ে যান। জিয়াউল হক ফুফু এবং বাপ মারা গেছে মনে হয় নাকি, 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 30 কলম চেয়েছি ভাই, 1000 টাকা করে, তার মধ্যে প্রথমে বিসমিল্লাহ হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব 1000 টাকা। হায়রে মা, মা মানে ময়া, মা মানে দয়া, মা দুনিয়াতে নাই আল্লাহ, ফুফুও দুনিয়াতে নাই, তারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তারা কবরে চলে গেছেন। জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে স্মরণ করে 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ মানুষ পানি 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 বলে ছটপট করবে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হজে কৌসার পানি পান করায়ো। আল্লাহ মা কবরে চলে গেছেন, ফুফু কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দাস, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ জি ওই মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 2 নম্বরে দেখি 1000 টাকাকে একটা কোরআন মাইদের দান করতে পারবে। দেখি কোন আল্লাহর বান্দা ভাই 30 পারা কোরআন, কোরআনের প্রতি যদি আমাদের মহব্বত ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ আছে, কেউ পিছে কিন্তু থাকবেন না। কো আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। এলাকাতে হয়তো আপনার মাকই হয়েছে, ধান হয়েছে, আপনারা মাকে গালা দেন, ধান গালা দেন আর টাকা গালা দেন। ভাই আপনি না দান করেন, মাদ্রাসা কেমন করে চলবে রে ভাই? এই মাদ্রাসা একটা এমন জিনিস, একলাই চালার শক্তি লয়, একলাই চালার কাহরের ক্ষমতা লয়, একাই কেউ চালাইতে পারবে না। এই জন্য আপনাদের সাহায্যের দরকার। এই জন্য জালসা হয়েছে যে 5 ভাই 5 জায়গা থেকে আসবে আর মাদ্রাসাকে কিছু 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 করে দান করে যাবে। আসেন, 500 টাকা করে আসেন, 200 করে আসেন, 100 করে আসেন। আর দেখি কোন আল্লাহর বান্দা একটা কলম দেখি কেউ এমন আছেন 5000 টাকা দান করবেন, কেউ কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করবেন। আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, লেট করিয়েন না কো। এই আমার যুবক ভাইরা, আজকে আপনার কাছে দান চাহাচ্ছি রে ভাই। আল্লাহর রাসূল বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনি দান নিয়ে টাকা নিয়ে রাস্তাতে বাজারে ঘুরে বেড়াবেন যে ভাই আমার টাকা কটা লিয়ে লাও, আমার দান কটা লিয়ে লাও। কিন্তু সুবহানাল্লাহ, নবী বলেছেন লেওয়ার লোক হবে না সেদিন। সবাই কথাটা বলবে, আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি রে ভাই, আমার মাল কোটা কে নেবে? আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমার কোটা কে নেবে? সেই দিন কিন্তু ভাই
কেহ লিবে না খো। এই জন্য আপনারাকে বলি যে আপনারা চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানে তো এলো, 10 টাকা আল্লাহ দেখো হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন ও আমিন। আল্লাহ नाम सब बताइएगा तब ना। শ্রদ্ধেয় আব্দুল হক সাহেব, মোহাম্মদ সুলতান সাহেব, আর আরো যারা যারা আছেন আইসেন ভাই, আপনারা সবে দান করে দিয়েছেন নাকি? আমার আগে সব দান হয়ে গেছে নাকি আপনাদের? ভাই আপনাদের এলাকাতে তো এসেছি দেখো, কিন্তু এই জায়গাটাতে আমি নতুন, কিছু বুঝতে পারি না যে আপনারা সবাই দান করে দিয়েছেন না দিবদিশি করছেন, কিছু বুঝতে পারি না। উঠেন ভাই, আপনারা দান না দিলে কেমন করে মাদ্রাসা চলবে রে ভাই? এমনি তো মজলিসটা ভাঙ্গা, আর ওপর থেকে যে গোটা লোক আছেন, যদি আপনারা না উঠেন বসে থাকেন ভাই, কেমন করে হবে? কেমন করে হবে ভাই? আপনারা একটু উঠেন ভাই। যদি 500,000 টাকার টাকা দেন, যদি যতটি মানুষ আছেন যে আমি একদিনকার একটা বাচ্চার খোরাকের টাকা দিয়ে যাব, একটা মেয়ে একদিনে যতটি খাইবে আমি ওই টাকা কোটা দিয়ে যাব, তাও ইনশাল্লাহ যথেষ্ট হবে। এতটি আপনারা আছেন তো ভাই, লেট করিয়েন না, একটু আল্লাহর রাস্তে আপনারা আসেন। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন বেশি দান করবেন, যার কম আছে কম দান করবেন। সবাই তো এক রেঞ্জের মানুষ নয়, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন সেই হিসাবে সে দিয়ে যান। একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, হুজুর মা আমার দুনিয়াতে নাই, মা মারা গেছেন। জি, মামু আব্দুল হাকিম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল হাকিম নামে দান করে গেল, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিলপাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করে মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 30 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক তোমার বান্দা 100 টাকা দানা শহীদুল আল্লাহ 1000 টাকা দান করে গেল, 500 নগদ 500 বাকি, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ জুলফকার। মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা দান করে গেল। ভাই না দেওয়াতে কি হয়ে যাবেন না ভাই, আল্লাহর রাস্তে আপনারা একটু দিয়ে যান মেহেরবানি করে। আল্লাহ এ রব্বুল আলামিন জুলফকার ভাই 1000 টাকা দান করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে। মোহাম্মদ আলাউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আইসার ভাই তাড়াতাড়ি করে দেন ভাই, মোসামটা দেখতে পাচ্ছেন আপনারা, আল্লাহর একজন